আমি হলাম প্রিয়াঙ্কা। সকলকে সুপ্রভাত। কেমন আছে সবাই? গতকাল ছিল বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো। পুরো মাস প্রত্যেক সপ্তাহে আমরা এই পুজো করেছি, তবে আজ যেহেতু শেষ তাই একটু ক্যামেরা বন্ধ করেছি। সকালে স্নান সেরে ঘরের পুজো করে নিয়েছিলাম। তারপর এসে দেখি মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর তার দিদিভাইয়ের সাথে খেলা করছে। ব্যাস, চটজলদি মাম্মাকেও আজ সকাল সকাল স্নান করিয়ে নিলাম, কারণ পরে আমি আর সময় পাবো না। এবারে অনেক কষ্ট করে তাকে খাইয়ে কিছু কাপড় ছিল তা ধুয়ে নিলাম। আবার আমাকে রেডিও হতে হবে। এবার আমি রেডি হয়ে যাব। শাড়িটা পরে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো আমার এক ননদ আছে যে প্রতি সপ্তাহে পুজোর সব জোগাড় করে, নইলে আমার জন্য সম্ভব হতো না একা সব করা। যাই হোক, এবারে পায়ে একটু আলতা পরে মাম্মাকেও একটু বুটি লাগিয়ে দিলাম। কেমন নাচছে দেখো। কমপ্লিট, আলতা পরা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেলাম পুজোর সব সামগ্রী নিয়ে মন্দিরে। আজকে যেহেতু শেষ মঙ্গলবার, তো মন্দিরে ভালো ভিড় হয়েছিল। ঠাকুরমশাই চলে এসেছিল এবং পুজো শুরু হয়ে গেছিলো। তারপর পুজো শেষে এই দিদিভাই পাঁচালি পড়ছিল। পাঁচালি শুনে পাঁচালি পড়া শেষ হলো। ঠাকুর প্রণাম করে নিলাম। আমাদের মা মঙ্গলচণ্ডী ঠাকুর, দেখো কত মিষ্টি দেখতে। প্রণাম করে আমরা তিনজনে চারজনে যাই হোক 3-4 জন মিলে বাড়ি চলে গেলাম। মানে আমার 2 জা আর আমার ননদ বাড়ি চলে গেলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর আমার যা সাবু মাখা করতে বসে গেল। বাস, সাবু মাখা খেতে কার না ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, এখানে দিদিকে সবাই প্রসাদ খেতে বসে গিয়েছি। আর দেখো মাম্মা কত সুন্দর শশা খাচ্ছে নিজে নিজে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়িতে এসে মাম্মার জন্য খাওয়ার রেডি করলাম। ওকে খাইয়ে তারপর আমরা মাম্মা টাইম এনজয় করছিলাম। মাম্মা বেটু, আমাদের এই দিনটা তোমাদের ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও আমাদের ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই বাই।